নমস্কার দর্শক বন্ধুরা, গতকাল অর্থাৎ ৯ জুলাই ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটি হাই ভোল্টেজ চতুর্থ টি-20 ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। সিরিজ বাঁচানোর তাগিদে ভারতীয় দলের কাছে এটিই ছিল মরণ অথবা বাঁচন ম্যাচ। টসে জিতে ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের তারকা জোফরা আর্চার এবং জস ট্র্যাঙ্কুর সুইংয়ের সামনে ভারতীয় ওপেনাররা বেশ চাপে পড়ে যান। তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী মাত্র 15 রান করে জোফরা আর্চারের শিকার হন। এর কিছুক্ষণের মধ্যেই ঈশান কিষান 4 রান করে তিনিও আউট হয়ে যান। এইভাবেই টিম ইন্ডিয়া পাওয়ার প্লেতে 6 ওভারের মধ্যে 2 উইকেট হারিয়ে 44 রান তোলেন। যেহেতু ওপেনাররা ক্রিজে গতকাল টিকে থাকতে ব্যর্থ হয়েছিলেন, তার জন্যে একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। যদিও শ্রেয়াস আইয়ার এবং শিভম দুবের মধ্যে একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, কিন্তু শিভম দুবে মাত্র 23 বলে 22 রান করে আউট হয়, যেটা টি-20-র মতো ফরম্যাটে কখনোই গ্রহণযোগ্য হবে না। কিন্তু ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়াস আইয়ার তখনও আগ্রাসী মেজাজে তার ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। তিনি মাঠের চারিদিকে দারুণ কিছু শট খেলেন এবং এইভাবেই শ্রেয়াস আইয়ার তার 50 রান পূর্ণ করেন। শিভম দুবে আউট হয়ে যাওয়ার পর আসেন তিলক বর্মা, কিন্তু তিনিও ব্যাটিংয়ে যথেষ্টপূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন, সামান্য 11 বলে 5 রান। এক কথায় অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিনি ইংল্যান্ডের বিপক্ষে লড়ে গিয়েছিলেন। অপর দিক থেকে কোনো বড় পার্টনারশিপ দেখা যায়নি তার সঙ্গে, এবং কোনো ব্যাটসম্যানের কাছ থেকে তিনি কোনো রকম সাপোর্ট পাননি। এইভাবেই অবশেষে ঢুকতে 7টা উইকেট হারিয়ে ভারত 150 রানের কাছাকাছি একটা রানে পৌঁছায়, যেখানে ভারতীয় ব্যাটিং লাইন আপে একটা নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়, কিন্তু ইংল্যান্ডের বলাররা তখনও খুব সক্রিয় ভূমিকা পালন করছিল। জোফরা আর্চার সামান্য 4 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট তুলে নেয় এবং জস ট্রাঙ্কা তিনিও 36 রান দিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, গতকাল অর্থাৎ 9 জুলাই সত্যি কথা বলতে গেলে কালকের ম্যাচে ফিল সল্ট এবং হ্যারি ব্রুক যেভাবে 44 বলে 100 রানের পার্টনারশিপ পূরণ করবেন, তা সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার। আর হ্যারি ব্রুক দুর্দান্ত একটি 79 রানের ইনিংস খেলেন এবং ফিল সল্টও তার অর্ধশত রানটি পূরণ করেন। এক কথায় তারা দারুণ ব্যাটিং করে তারা তাদের ম্যাচটা জিতিয়ে নিয়ে যায় এবং মাত্র 13 ওভার 5 বলে তারা ম্যাচটা শেষ করে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, কারণ একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য বিরাট বড় মোটিভেশন। সত্যি কথা বলতে গেলে কালকের ম্যাচে ফিল সল্ট এবং হ্যারি ব্রুক যেভাবে 44 বলে 100 রানের পার্টনারশিপ পূরণ করবেন, তা সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপার। আর হ্যারি ব্রুক দুর্দান্ত একটি 79 রানের ইনিংস খেলেন এবং ইংল্যান্ডের বোলিং যেরকম ভালো এবং বুদ্ধিদীপ্ত হয়েছিল, সেরকমই খারাপ ব্যাটিং করেছিল ভারতীয় ব্যাটসম্যান। কারণ পিচ দেখে বোঝা যাচ্ছিল ইংল্যান্ডের সেই পিচটা অতটাও বোলিংয়ের পক্ষে সহায়ক ছিল না, পিচটা ব্যাটিংয়ের পক্ষে দারুণ সহায়ক ছিল। তাও ইংল্যান্ডের পেস বোলাররা দারুণ সুযোগ পাচ্ছিল এবং তারা সবসময় ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের দিকে শর্ট বল অথবা গায়ের দিকে বলগুলো করছিল, যে সমস্ত বলগুলি কন্ট্রোল করতে পারছেন না ভারতীয় ব্যাটসম্যানেরা, শুধুমাত্র শ্রেয়াস আইয়ার ছাড়া, এবং তার ফলেই অনেক ভারতীয় ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। তাছাড়া টিম 11-এ রয়েছে বাঁহাতি অনেক ব্যাটসম্যানের ছড়াছড়ি, সেখানে ডানহাতি ব্যাটসম্যান নাই বললেই চলে। তাই টিম ম্যানেজমেন্টে এটা বুঝতে হবে যে বাওয়ালি ব্যাটসম্যান যেরকম প্রয়োজন, সেরকমই টিমে ডানালি ব্যাটসম্যানও কিন্তু প্রয়োজন। এর কম্বিনেশনটা ভালোভাবে বজায় রাখতে হবে এবং ইংল্যান্ডের বোলিং যেরকম